সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি বই পড়তেছিলাম, তো বইয়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা পেয়েছি। ভাবলাম যে কথাটা নিজের মাঝে না রেখে আপনাদের মাঝেও শেয়ার করি। কথাটি হচ্ছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, বান্দা তার রবের সামনে দুই সময় দাঁড়াতে হয়, এক হচ্ছে সলাত, দুই হচ্ছে কিয়ামতের দিবসে। বান্দা যখন সলাতে দাঁড়ায়, সে যদি পরিপূর্ণভাবে সলাতে না দাঁড়ায়, তাহলে কিয়ামতের দিবসে সে পরিপূর্ণভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবে না। তার জন্য দাঁড়ানোটা কঠিন হয়ে যাবে। আমরা যখন সালাতে দাঁড়াই, প্রায় 60% মানুষের এরকমটাই হয়। আমরা অনেকে যখন সালাতে দাঁড়াই, তখন মনে হয় পৃথিবীর যত বোঝা আছে সব বোঝা যেন আমাদের কাঁধের উপরে ভর করছে। মানে আমাদেরকে দেখলে মনে হয় মানে একটা আলসেমি, অনীহা ভাব প্রকাশ পায় আমাদের দ্বারা। আমরা যেন সলাতের সময় এরকম ভাবে না দাঁড়াই যেন অন্য একজন মানুষ এটা না বুঝে, আমাদেরকে দেখে এটা না বুঝে যেন আমরা সলাতটা অনেক কষ্ট করে পড়ছি। অলসতা ভাব আসলে এই অলসতা ভাবগুলো দূর করতে হবে। 2 নম্বর হচ্ছে, যখন আমরা সলাতে কাতারে দাঁড়াই, তখন আমরা ফাঁকা রেখে দাঁড়াই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন সালাতে দাঁড়াবা তখন পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তখন তোমরা দাঁড়াবা। যে জায়গাটুকু তোমরা ফাঁকা রাখো, সেই জায়গাতে শয়তান একটি বকরির বাচ্চা না প্রবেশ করে। তো আমরা অসংখ্য অগণিত মসজিদে এখনো দেখছি যেখানে মানুষ মানে কাতারে ফাঁকা রেখে তারপরে সে সালাতে দাঁড়ায়। তো এই জায়গা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। তারপরে হচ্ছে রফুল ইয়াদাইন করা। এটা হচ্ছে সলাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এই সুন্নাহ মানে রফুল ইয়াদাইনের পক্ষে এত পরিমাণ হাদিস এসেছে যে রফুল ইয়াদাইনের হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে যায়। তো এই হাদিস আমাদের সামনে আসার কারণও মানে আসার ফলেও আমরা এই রাফুল ইয়াদাইনের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমলকে আমরা মানে বর্জন করছি এবং বিদআতকে আমরা সুন্নাহ হিসেবে পালন করছি। তো প্রিয় ভাইরা, এই সমস্ত যে সুন্নাহ গুলো আছে, সালাতের ভিতরে যত প্রকার সুন্নাহ আছে, সব প্রকার সুন্নাহ যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি এবং সালাতের ভিতরে পরিপূর্ণ 100% মনোযোগ দিয়ে যেন আমরা সালাতটা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পরিপূর্ণ 100% মনোযোগ সহকারে যেন সালাত আদায় করার তৌফিক দান করুন। পাশাপাশি কোরআনে আমরা যখন সালাতে সূরা কিরাত পড়ব, তখন যেন আমরা কি পড়তেছি, আমি যে একটা সূরা পড়তেছি, এই সূরাটা কি পড়তেছি, মানে আল্লাহর সাথে আমার সাথে কি কথোপকথন হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করতে হবে। আরবি ভাষা জানতে হবে। তো প্রিয়